কোথায় কি কথা বলছো বাবু? কমেন্ট করছো, গালাগালি করছো পীরের আওলাদদের। তুমি দাদা হুজুরের যদি মুরিদ হও, দাদা হুজুরের সিলসিলার যদি যুবক ভাই হও, তাহলে কিন্তু ওসিয়তনামাটা খুলে দেখে নাও। দাদা হুজুর বলেছেন, আমার আওলাদ, আমার পুত্র যদি তারা আমার ওসিয়তের খেলাফ চলে, তার কাছে যাবে না, তার কাছে বসবে না, তাকে তোমার কাছে আনবে না, কিন্তু গীবত করবে না, তার সমালোচনা করবে না। আমি কিয়ামতের ময়দানে ধরবো। বুঝে সুঝে কথা বলতে হবে। আমি ভুল করেছি, আমাকে বলো, কিন্তু আমাকে ছেড়ে আমার দাদুকে বললে কিন্তু তোমার কিন্তু ক্ষতি হবে, ধ্বংস হবে। ওলি আজাদ খুদা বেজার এমন কথা বলে ফেলুনি, তোমার দাদারাও অসন্তুষ্ট হবে তোমার কথা। জাত ভাই না হলে জাত ভাইকে ধ্বংস করতে পারে না। কুড়ালকে গাছ বলছে, আমার জাত ভাই ছিল বলে তুমি আমাকে কাটতে পারছো, না হলে কাটতে পারতে না। সব জায়গায় দেখেন সুই হয়ে ঢুকে ফাল হয়ে আল্লাহর কাছে জবাবদি করতে হবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুই তো বেনামাজি, তুই তো সুদখোর, তুই তো চিটিংবাজ, তুই তো ধোঁকাবাজ। তো 14 পুরুষ দাদুরা জিজ্ঞাসা কর, আমার দাদা হুজুরের সোহবতে বসে, 5 হুজুরের সোহবতে বসে গৌস তৈরি হয়ে শুয়ে আছে, কুতুব তৈরি হয়ে শুয়ে আছে, নায়েবে নবী তৈরি হয়ে শুয়ে আছে, পানা বিল্লাহ হয়ে শুয়ে আছে, পানাবে শেখ হয়ে শুয়ে আছে। তো চামড়ার মুখ, তোর তো খুনের ভিতরে হারামের গন্ধ বেরোচ্ছে, তাই তোর মুখের লাইসেন্স নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের ইসলাম, কত মেহনত, কত দিন শ্রম করে, না খেয়ে না দে জীবনকে কুরবান করে দিয়ে এবং নিজের শরীরের খুন মোবারক পর্যন্ত ঝরিয়ে বদরের ময়দান, উহুদের ময়দান, খাইবারের ময়দান, গাজওয়ার ময়দান, হুনাইনের ময়দান, তাবুকের ময়দান, ইসলামে যত জিহাদ হয়েছে, রাসূলুল্লাহ আমার কিন্তু নবী পাক কষ্ট করে জীবন দিয়েও আমার নবী পাক সেই কষ্টের ইসলাম আজকে আপনার আমার কাছে পায়ের তলায় লুণ্ঠিত হচ্ছে। ভাইজান আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ইসলামে একটা জিহাদ হয়েছিল, খাইবারের যুদ্ধ। সেই খাইবারের যুদ্ধে যখন আমার নবী পাক হাজির হয়েছিলেন, ওই এলাকায় মানুষ খবর নিয়েছিল যারা ইসলামের শত্রু, কঠিন দুশমন, আমার নবী পাককে ছাগলের গোশতের সঙ্গে বিষ মাখিয়ে রান্না করে, বিষ মাখিয়ে আমার নবী পাককে খেতে দেওয়া হয়েছিল। জি হ্যাঁ, নাম নিশানা মিটে দেওয়ার জন্য। ও তো ইহুদির কাজ, গায়ের কওমের কাজ, ইসলামের নাম নিশানা মেটানো। আসেন আজকে আমাদের ইসলামের ঘরের ছেলেরা সেই শরীয়তটাকে, ইসলামটাকে মিটাবার জন্য আমার জাতিরাই শেষ করে দিচ্ছে। জাত ভাই না হলে জাত ভাইকে ধ্বংস করতে পারে না। কুড়ালকে গাছ বলছে, আমার জাত ভাই ছিল বলে তুমি আমাকে কাটতে পারছো, না হলে কাটতে পারতে না। সব জায়গায় দেখেন সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে। আজ মুসলমানকে জঙ্গি তকমা দিচ্ছে, আজ মুসলমানকে বেইজ্জতি করছে ট্রেনের ভিতরে, আজ মুসলমানদের সন্ত্রাস বলছে। আবার অনেকে এক সময় বলেছে ফুরফুরা শরীফে জঙ্গি তৈরি হয়। তো দাদু 14 পুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরে শুয়ে আছে আল্লাহর ওলি হয়ে, তাদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করবি, যা দাদু তুমি জঙ্গি? যা, চামড়ার মুখ, লাইসেন্স দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না। তো ফুরফুরা শরীফে জঙ্গি তৈরি হয়। তুই তো বেহুদা, তুই তো বেনামাজি, তুই তো সুদখোর, তুই তো চিটিংবাজ, তুই তো ধোঁকাবাজ। তো 14 পুরুষ দাদুরা জিজ্ঞাসা কর, আমার দাদা হুজুরের সোহবতে বসে, 5 হুজুরের সোহবতে বসে গৌস তৈরি হয়ে শুয়ে আছে, কুতুব তৈরি হয়ে শুয়ে আছে, নায়েবে নবী তৈরি হয়ে শুয়ে আছে, পানা বিল্লাহ হয়ে শুয়ে আছে, পানাবে শেখ হয়ে শুয়ে আছে। তো চামড়ার মুখ, তোর তো খুনের ভিতরে হারামের গন্ধ বেরোচ্ছে, তাই তোর মুখের লাইসেন্স নেই। কথা ঠিক না বেঠিক?
ফুরফুরা শরীফে জঙ্গি তৈরি হয় না, ফুরফুরা শরীফে সুফি তৈরি হয়। ফুরফুরা শরীফে গওস তৈরি হয়, কুতুব তৈরি হয়, আবদাল তৈরি হয়। জীবনী খুলুন, তাহলে বসিরহাট হুজুর কি তৈরি হয়েছে? আল্লামা তৈরি হয়েছে, অলি তৈরি হয়েছে, কুতুব তৈরি হয়েছে, নায়েব নবী তৈরি হয়েছে, আশিকে রসুল তৈরি হয়েছে। আপনার ফানা হয়েছিলেন তিনার উজনি দাদা হুজুরের কাছ থেকে। দাদা হুজুরও দেখেনি বসিরহাট হুজুরকে, বসিরহাটও দেখেনি দাদা হুজুরকে। জীবনে প্রথম গেছেন কাগজে যেসব প্রশ্ন মাসলা মাসাইল জানবেন সেই বিষয় নিয়ে পকেটে রেখে দাদা হুজুর কাছে গিয়ে পিছনে বসেছেন। দাদা হুজুর দিনের 8 চালায় মেম্বারে বসে ওয়াজ করছে। দাদা হুজুর গেলে ওয়াজ করতে করতে কিছুদিন পর ঘুরে বললেন, মহাশয় বাবা রুহুল আমিন কিছু বলার আছে? চুপ করে আছে না হুজুর। উনি পকেটে করে হুজুর আমার বসিরহাট হুজুর আমার যে মাসলা মাসাইলগুলো নিয়ে গেছেন পরীক্ষা করার জন্য, দাদা হুজুর উনি যে বসেছেন, এবার দাদা হুজুর ওই মশলা মাসাইল বিষয়ে আলোচনা করছে। একটু জোরে বলা যাবে না? কি করে জানলেন? ওনাকেও কোনি দেখেন না, আর ইনিও ওনাকে কোনোদিন দেখেন। আর পকেটে মশলা মাসাইল বিষয়ে জানবেন, পকেটের প্রশ্ন লিখে নিয়ে গেছেন, তো দাদা হুজুরও দেখেননি। তখন বলছেন একটার পর একটা যে কটা প্রশ্ন ছিল লিখে নিয়ে গেছে, সেই বিষয়ে সব আলোচনা করার পরে দাদা হুজুর বলছেন, মহাশয় আপনার আর কিছু জানার আছে? তখন দাদা হুজুরের হাত দুটো ধরে দাদা হুজুরের কাছে বায়াত মুরিদ হয়ে গেলেন। যেটা বলুন বলে, অনেক দিন থেকে তো ঘুরছি বাবা, আপনাকে আমি প্রথম সবক দিচ্ছি, জান প্রথম সবক দিচ্ছি, 500 বার করে তওবা পড়বেন 5 ওয়াক্ত নামাজে, জান। তারপর আমার কাছে 41 দিন পরে চলে গেল। 41 দিন পার হলো নি, আল্লাহ নবীর সঙ্গে জিয়ারত নসিব হয়ে গেল। যেটা বলুন ঘুরে এলেন। বাবা অনেক পীরের দরবার তো ঘুরেছেন, কি পেলেন? হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ পাক আমাকে যে নিয়ামত পেয়েছেন, আমি যে জিনিস পেয়েছি, আরো আগে যদি আসতাম হুজুর বেয়াদবি মাফ করুন, আমার জীবনটা আরো আগে ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যান কবরে গিয়ে জিজ্ঞাসা করে যান, হুজুরের রওজা পাকে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করো জঙ্গি হয়ে শুয়ে আছে কিনা। দারগাপুরি হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, 18টা ভাষায় এমএ ডাক্তার শহীদুল্লাহ সাহেবের কবরে গিয়ে জিজ্ঞেস করুন, নদিয়ায় হাসখালি তোয়াকালী সাহেবকে জিজ্ঞেস করুন, মেদিনীপুর পিয়াটাকা দরবার শরীফে শুয়ে আছেন সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুরকে জিজ্ঞেস করুন, মেদিনীপুর পিয়াটাকায় শুয়ে সুফি তুজামিল হোসেন সাহেবকে জিজ্ঞেস করুন। চলে যান বাকুলে শুয়ে আছেন 70টা আবদালের উস্তাদ, 70টা আবদালের সর্দার। দাদা হুজুর বলেছিলেন, সে যার জন্ম ইসলামের ঘরে ছিল না, কোরআনের ঘরে ছিল না, শরীয়তের ঘরে ছিল না, ইমানের ঘরে ছিল না, বাউনের ঘরে সন্তান ছিলেন প্রতাপ চন্দ্র সেন। যাও তিনাকে জিজ্ঞেস করো। রাজখোলায় শুয়ে আছেন আল্লামা জামাল উদ্দিন সাহেব হুজুরকে জিজ্ঞেস করো। যাও কি তৈরি হয়েছে। বাংলাদেশে চলে যাও, আল্লামা নিসারউদ্দিন সাহেব হুজুরের কবরে জিজ্ঞেস করবে। সুজে কথা বলতে হবে, আমি ভুল করেছি আমাকে বলো, কিন্তু আমাকে ছেড়ে আমার দাদুকে বললে কিন্তু তোমার কিন্তু ক্ষতি হবে, ধ্বংস হবে। ওলি আজার খুদা বেজার এমন কথা বলে ফেলুনি, তোমার দাদারাও অসন্তুষ্ট হবে তোমার কথায়। এমন বেভায়েস কথা বলবেন না। এখন দেখছি মোবাইলে হুজুররা ওয়াজ করছেন, আর কমনগুলো দেখবেন পড়ে, কে বলছে চিটিংবাজ, কে বলছে চিটিংবাজ, হুজুরটা কেন দাওয়াত করেছিস, কেন মেম্বারে তুলেছিস, এই হারাম করে বক্তাটাকে কেন তুলেছিস, নেবিয়ে দিয়ে বলুন নওজুবিল্লাহ। বলা যাবে আলেমদের গালাগালি করা যাবে? ও ঠিকানা কি হবে যে বলছে? ও তো জাহান্নামে যাবে। আমি পীরের কথা বলছি না, ইমামদের কিতাব খুলে দেখুন না, ইমাম গাজ্জালি হুজুরের কিতাব খুলুন, মুর্শিদুল আমিন খুলুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বলছেন, হয় আলেম হও, যদি আলেম না হও আলেমদের সোহবত রাখো, যদি তাও নাও আলেমদের ভালোবাসো, তাও যদি না পারো আলেমদের অন্তর থেকে মোহাব্বত করো, তাও যদি না হয় আলেমদের সঙ্গে জীবনে একবার অন্তত সাথে খানা পিনা খাও।
হাদিস শরীফে বলা আছে কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আলেমে হাক্কানি যারা হবেন তাদের সোহবতে জীবনে যদি নাও বসে, সে নাও থাকে, নাও এরকম দোয়ার মাহফিলে বসে, যদি নাও অন্তর থেকে যদি মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, জীবনে একবার দস্তখানায় বসে একসঙ্গে হাতটা ধরে টেনে বসে একটু খাইয়েছিল, একসঙ্গে খেয়েছিলাম, ওই ওসিলায় আল্লাহ তাকে নাজাত দেবে। জোরে বলুন। এটা কার কথা? ইমাম গাজ্জালি হুজুরের কথা। কোথায় কি কথা বলছো বাবু? কমেন্ট করছো, গালাগালি করছো পীরের আওলাদদের। তুমি দাদা হুজুরের যদি মুরিদ হও, দাদা হুজুরের সিলসিলার যদি যুবক ভাই হও, তাহলে কিন্তু ওসিনামাটা খুলে দেখে নাও। দাদা হুজুর বলেছেন আমার আওলাদ, আমার পুত্র যদি তার আমার ওসিয়তের খেলাফ চলে, তার কাছে যাবে না, তার কাছে বসবে না, তাকে তোমার কাছে আনবে না, কিন্তু গীবত করবে না, তার সমালোচনা করবে না, আমি কিয়ামতের ময়দানে ধরবো। আমার দাবি রইল। আপনার পীর তো আপনাকে সতর্ক করেছেন, আপনি ওসিয়ত মানেন না কেন? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ভাইজানেরা, আমার নবী পাক আপনার আমার পীরের কথা বলে দিয়েছেন হাদিস শরীফের ভিতরে, ফিমা আলামু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসে কুল্লে মিয়াতা সানাতিন মায়ুজাদ্দিদু লাহা দীনাহা। আমা সাহাবাগণেরা, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ বলছি এমন দিন আসবে, এমন সময় আসবে, মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে, শরীয়ত থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, দিন থেকে দূরে সরে যাবে। মানুষ যখন শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হবে, মানুষ যখন কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ পাক মিয়াতা সানাতিন 100 বছর অন্তর মায়ুজাদ্দিদু লাহা দীনাহা, দিন ইসলামকে প্রচার করার জন্য পৃথিবীর জমিনে আমার আল্লাহ 100 বছর অন্তর একটা করে জামানার মুজাদ্দিদুজ জামানকে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দাদা হুজুরকে মানতে অ্যালার্জি হয় আবার অনেক। দাদা হুজুরকে মানতে হবে না, তুমি যদি মুসলমান ভাই আমার হও, যদি দাবি করো নবীর উম্মত হও, আমার রাসূলুল্লাহর হাদিস শরীফটা মানো, দাদা হুজুরকে মানতে হবে না। কথা ঠিক না বেটা? দাদা হুজুরের মানা আল্লাহর নবীকে মানা। কেন? আমার নবী পাক মিশকাত শরীফের এটা হাদিস, নফসি কিতাবের 37 পৃষ্ঠা বাবুল ইলম চ্যাপ্টারে লেখা আছে। হাদিস শরীফ জানবেন কি করে? আপনার সাধারণ মানুষ দাদা হুজুরের জীবনী থাকলে খুলে দেখে নেবেন। বসিরহাট হুজুর লিখেছেন, তার জীবনীতে লিখেছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের কথা যে বলছিলাম, অনেক দূরে ফেলে রেখে চলে এসেছি। ও ভাইজানেরা, খাইবারের ময়দানে আমার রাসূলুল্লাহকে বিষ মাখিয়ে ছাগলের গোশত দেওয়া হয়েছিল। আমার রাসূল পাক পছন্দ করতেন ছাগলের রানের গোশতটা। ছাগলের রানের গোশত আমার নবী পাকের খুব প্রিয় ছিল। একজন ইহুদি বদমাইশ, যার নাম হলো জাইনাব বিনতে হারেস, আমার নবী পাককে বিষ পান করিয়েছিল, এই গোশত মাখিয়ে খাইয়েছিল। কি তেজের মুসলমান আমরা! নবী পাক কত কষ্টে সেই ঘরে কোরআন আলমারিতে তুলা রইল, ঝুল পড়ে ধুলো পড়ে চট হয়ে গেল। মসজিদে আজান হয় ফজরের, মসজিদে যাবে কে? বাপ চাচারা যাবে, আমরা কম্বল টেনে শোব, জম্মের শোয়া শো। ঘুম ওই দিন ভাঙাবে আমার আল্লাহ। ইয়াউমা ইউনফাখু ফিস সূরে ফাতাতুন আফওয়াজা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের সামনে দিয়া হলো ছাগলের গোশতটায় বিষ মাখিয়ে আমার নবী পাকের সামনে যখন দিয়া হয়, আমার নবী পাক ওই ছাগলের গোশতটা তুলে মুখে একটু নিলেন, নিয়ে সাহাবা হুজুরের হাতে ধরিয়ে দিলেন। আমার নবী পাকের পাশে একজন সাহাবা হুজুর ছিলেন, ওই সাহাবা হুজুরকে ধরিয়ে দিলেন। সাহাবা হুজুর গালে তুলেছেন, ছিঁড়েও ফেলেছেন,
নবী পাক গালে বললেন, ও সাহাবা ফেলে দাও ফেলে দাও, ওতে জহর মিশানো রয়েছে। আল্লাহর নবী বললেন, খাবেন না খাবেন না, এই ছাগলের গোশত বিষ মাখিয়ে দেওয়া হয়েছে। এমনই জহরওয়ালা বিষ দেওয়া হয়েছিল। শাহ ওলিউল্লাহ হুজুর মাদারিজুন নবুয়াত কিতাবের ভিতরে লিখছেন, ইন্তেকালের আগে পর্যন্ত নবী পাক আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমার এখনো সেই খাইবারের জমিনে বিষ মাখানো গোশতের যন্ত্রণা এখনো অনুভব করছি। আর যে সাহাবা হুজুর খেয়ে ফেলেছিলেন, কিতাবে লেখা হয়েছে 1 মাস বা ইখতিলাফ 1 বছর পরে তিনি ইন্তেকাল হয়ে গেলেন ওই জহর বিষওয়ালা গোশত। কত কষ্টের দিন। আজকে আমরা কোন জায়গায় নিয়ে চলে যাচ্ছি? আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জেনে রেখো, মুসলমানদের যতই হুমকি দাও, যতই চমকাও, যতই ধমকাও, পৃথিবীর জমিনটা আল্লাহ বেঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন একমাত্র মুসলমানদের ওসিলায়। জোরে বলুন। হাদিস শরীফে রাসূল পাক বলেছেন, কিতাবুল ফিতন খুলে দেখুন, নবী পাক বলছেন, পৃথিবীর জমিনে যদি একজন আল্লাহ বান্নেওয়ালা যদি থাকে, একজন, আমার আল্লাহ ততদিন দুনিয়াকে ধ্বংস করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।